এটা হচ্ছে 21 ক্যারেট কাঁচা স্বর্ণ, কিন্তু এটা আমার হাতে পড়ে একটি অসাধারণ নেকলেসে পরিণত হলো। হাই, আমি প্রান্ত। পেশাগতভাবে আমি একজন জুয়েলারি আর্টিস্ট। আমি দীর্ঘ 9 বছর যাবৎ এই জুয়েলারি কাজের সাথে ইনভলভ আছি। এতদিনের অভিজ্ঞতায় আমি শিখেছি কিভাবে কাঁচা স্বর্ণ রূপ নেয় দারুণ গহনায়। গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁচা স্বর্ণ থেকে একটি নেকলেস তৈরি করা হয়। আর হ্যাঁ, এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিয়ে যাব, যেটা অবলম্বন করে গহনা কিনলে আপনি কখনোই ঠকবেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই লাইটারের সাহায্যে স্বর্ণটাকে ঠিকভাবে গালিয়ে নেব। অনেক কারিগরি আছে যারা স্বর্ণ গালানোর সময় কয়লার ব্যবহার করে, বাট আমার কাছে মেশিন আছে বলে আমি এই মেশিনের ব্যবহার করলাম। স্বর্ণটা মোটামুটি গালানো হয়ে গেছে। কাজের সুবিধার্থে এটাকে আমরা ছাঁচে ঢেলে কাজের সুবিধার্থে চিকন করে নেব, যাতে কাজ করতে সুবিধা হয়। স্বর্ণটা এখন কাজের জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে গেছে। এখন এটাকে প্রথমে আমাদের কাজে লাগবে কিছু ডাইসের, যার জন্য এটাকে 5 সাইজ বাড়ি দিতে হবে। তাই এটাকে বাড়ি দিয়ে আমি 5 সাইজ করে নিলাম। দেন এটা দিয়ে কিছু ডাইস কাটা হবে, যেটা আমাদের নেকলেসটা তৈরি করতে খুবই কাজে লাগবে। এই ডাইসগুলো যেহেতু আমরা অন্য জায়গা থেকে কেটে আনি, তার জন্য এটার ভিডিওটা দিতে পারিনি। আশা করি অন্যান্য ভিডিওতে দিয়ে দেব। তারপর প্রয়োজন পড়বে তারের, যার জন্য স্বর্ণটাকে গালিয়ে আবার তার বানাতে হবে। তাই স্বর্ণটাকে আমি ঠিকভাবে গলিয়ে নিলাম। আমার তার করা হয়ে গেছে। এখন এত মোটো তার দিয়ে কখনোই কাজ করা যাবে না, তাই এটাকে টেনে চিকন করে নিতে হবে। যেহেতু আমি নেকলেসটা মাত্র 1 ভরি দিয়ে বানাবো, তাই এটাকে টেনে চিকন করে নিচ্ছি। আমার তার টানাটা হয়ে গেছে। এখন হারের শেপ অনুযায়ী এই তারগুলো দিয়ে নকশা করে নেব। প্রথমে নেকলেসের আইসিগুলোকে তৈরি করতে হবে। ভিডিওটা অনেক বড় হবে বলে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম। আইসির কাজ মোটামুটি শেষ। এখন এই মাঝখানের সেন্টারের যে ফুলটা আছে, এই ফুলটাকে আমি ভেঙে নেব। দেন আইসিগুলোকে স্বর্ণের পাতের উপর সোল্ডিং করে নেব। এই কাজটা অনেক সাবধানের সাথে করতে হয়, কারণ আগুনের কাজ। একটু এদিক সেদিক হয়ে গেলে আমাদের জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আর জিনিসটা নষ্ট হলে এটাকে কখনোই চালানো সম্ভব না, আবার পুনরায় তৈরি করতে হবে। তাই এটাকে খুব সাবধানতার সাথে করতে হবে। সোল্ডিং করার জন্য প্রয়োজন হবে পাইনের, তাই পাইন আমি আগে থেকে কেটে রেখেছি, যা এখন এটার উপর সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ বসাতে হবে, না হলে আইসিগুলো হিজিবিজি হয়ে যাবে, আর হিজিবিজি হয়ে গেলে স্বর্ণের কাজের কোনো সৌন্দর্যই থাকবে না। সোল্ডিং করা হয়ে গেলে পরিষ্কার করার জন্য আমরা এসিডে ফেলে দেব। আইসিগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এটার শেপ অনুযায়ী এটাকে ছাঁটাই করে নেওয়া। তাই আমি আইসির বাড়তি অংশগুলো কেটে ফেলতেছি।
তারপর নেকলেসের মেন সেন্টারের যে ভিটটা আছে এই ভিটটাকে বসিয়ে নিতে হবে, কারণ এটাই মেইন, এটাই হচ্ছে হারের প্রথম সৌন্দর্য। বিটের ফুলটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম, তাই এটার মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এখন এটাকে প্লাস্টার করে সোল্ডিং করতে হবে। তারপর প্লাস্টারগুলো এটার উপর দিয়ে দেব। এখন এই প্লাস্টারটা শুকোনোর অপেক্ষা করব। প্রায় 30 থেকে 35 বা 40 মিনিটের মতো এটাকে এভাবেই রেখে দিতে হবে, যাতে এটা পুরোপুরি শক্ত হয়ে যায়। না হলে এটাকে তুলতে গেলে সব আলাদা আলাদা হয়ে যাবে। প্লাস্টারটা শুকিয়ে গেছে, এখন এটাকে তুলে সুন্দর করে সোল্ডিং করে নেব। সোল্ডিং করা হয়ে গেছে, এখন এটাতে পানি ভিজিয়ে পরিষ্কার করে নেব। তারপর এটা কাজের উপযোগী হয়ে উঠবে। তো এই হচ্ছে আমাদের মেন সেন্টার মানে ভিট। এখন আমরা হারটাকে মোমের মধ্যে সুন্দরভাবে বসাবো। প্রথমে আমি এক সেট চেন দিয়ে দিচ্ছি, যাতে হারটা টেকসই হয়। তারপর স্টেপ বাই স্টেপ এটার যত অ্যাক্সেসরিজ আছে তা আমরা বসিয়ে নেব। নেকলেসটা পুরোপুরি বসানো শেষ, এখন এটাকে প্লাস্টার দিতে হবে। প্লাস্টার যেন এবড়ো ছেবড়ো না হয়ে যায়, তাই একটু মোম দিয়ে ব্যাট দিয়ে নিচ্ছি, যাতে প্লাস্টার প্রয়োজনীয় জায়গা ছাড়া অন্য কোথাও না লাগে। প্লাস্টার দেওয়া শেষ, এখন এটাকে শুকোনোর পালা। প্লাস্টারটা শুকিয়ে গেলে এটাকে প্লেট থেকে তুলে সুন্দর করে পরিষ্কার করতে হবে। তারপর এটাকে সোল্ডিং করলেই হয়ে যাবে আমাদের নেকলেস তৈরি। অবাক করার বিষয় হলো এটাতে প্রত্যেকটা ডাইস, প্রত্যেকটা চেন বা প্রত্যেকটা আইসি আলাদা আলাদা। এখন এগুলো সবগুলোকে একটা অপরটার সাথে জুড়ে দিতে হবে।
সবগুলোকে একসাথে জুড়ে দেওয়ার জন্য পাইন বসানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের পাইন বসানো পুরোপুরি শেষ। এখন এটাকে আগুনের সাহায্যে ঝেলে নিতে হবে। প্রথমেই নেকলেসটার নিচের দিকে হিট দিতে হবে যাতে প্লাস্টারটা শুকিয়ে পাতলা হয়ে যায়, যাতে ঝালতে সুবিধা হয়। সোল্ডিং করা প্রায় শেষের দিকে, তারপরে একটু চেক দিয়ে নিলাম যাতে কোনোটা আলাদা হয়ে না যায়, কারণ জ্বালার সময় খুব কেয়ারফুলি জ্বালতে হয় যাতে এক একটা পার্ট আরেকটা পার্টের সাথে জুড়ে থাকে। আমার সোল্ডিং করা শেষ। এখন পানি দিয়ে ভিজিয়ে এটাকে প্লাস্টার থেকে তুলে নেব। এখন এটা পরিষ্কার হওয়ার জন্য আবার এসিডে কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর আবার একটু ছেঁক দিয়ে পরিষ্কার করে নেব। অলরেডি আমাদের 90% কাজ শেষ। এখন শুধু এটাকে পলিশ আর সিলা করার পালা। ওজনটা ঠিক আছে কিনা একটু চেক করে নিলাম। ওজনটা একদম পারফেক্ট হয়েছে। তো আমাদের নেকলেসটা পুরোপুরিভাবে রেডি। এখন এটাকে পলিশ করলেই এটা ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। বানানোর পরে দেখতে ঠিক এরকম লাগে, কিন্তু এটা পলিশ করার পর ঠিকই অন্যরকম লাগবে। আর এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, যেটা পলিশ করা হয়ে গেছে এবং সিলা করা হয়ে গেছে। আর হ্যাঁ, যেই ট্রিক্সটা আপনাদের জন্য ছিল সেটা হলো, যেখান থেকে এই স্বর্ণ পারচেস করেন না কেন অবশ্যই হলমার্কের কাগজ নিয়ে নেবেন, যা দেখতে ঠিক এরকম থাকবে। বা যদি রেডিমেড কোনো কিছু কেনেন তাহলে অবশ্যই 916 বা 21 ক্যারেট এটা যাচাই বাছাই করে তারপর পারচেস করবেন। গোল্ড রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করবেন, আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।